যে ছেলে কোনোদিনও রোজা দেখুন এই মানুষটা 15 বছর ধরে আজকে যখন আমি জাদুর বাক্সে তাকাই তখন আমি হঠাৎ করে অদৃশ্য হয়ে রাজকন্যার উপর পড়তে শুরু করি যেখানে সে গোসল করছিল। আরে বাহ, এই শরীর তো অনেক নরম। স্বামী আপনি এখানে? হায় আল্লাহ, কি বলে, আমি ওর হাজবেন্ড। আর তখনই আমি অদৃশ্য হয়ে আমাদের দুনিয়ায় চলে আসি। আরে এখন আমার সাথে কি হয়েছিল? আমার এমন মনে হচ্ছিল আমি কিছু চাচ্ছিলাম, আর তখনই আমাকে কেউ এখানে ফেলে দেয়। আমার হাজবেন্ড তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় গেল? এখন আমি ওকে এই জুতা আর কাপড় পাঠিয়ে দেই। আমার হাজবেন্ড আমাকে এরকম কাপড় কেন পাঠাইলো? এই কাপড় কি আমাকে সুন্দর লাগবে? মনে হয় আমার হাজবেন্ড আমাকে ছোট করে দেখতে চাচ্ছে। আমি ওনার এই ইচ্ছা অবশ্যই পূরণ করব। এখন রাজকন্যা ছোট ছোট পোশাক পরবে, তারপর আমি তাকে ফোন পাঠিয়ে ছবি সেন্ড করে নিব। তারপর আমি আমার হাজবেন্ডকে দিয়ে পোশাক করি এবং তার দিয়ে ফোনে ছবি তুলে আবার তাকে ফোন পাঠিয়ে দেই। দাসী, কেউ যেন বুঝতে না পারে যে আমি ছোট কাপড় পরে ছবি তুলে আমার হাজবেন্ডকে পাঠাইছি। ঠিক আছে রাজকন্যা? আরে বাপরে, এর ঠোঁট কত লাল, মন চাচ্ছে এখনই ঠোঁট কিস করি। আচ্ছা, এই ফেসবুক চালায়, এখনই চেক করতেছি। আমার হাজবেন্ড আমার ফেসবুক আইডি সার্চ করে, কিন্তু আমি তো ফেসবুক চালাই না। আপনারা কে কে ফেসবুক চালান অবশ্যই কমেন্টে জানান। ধরে নিন আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি আর 10 মাস জীবিত থাকতে পারবেন। আপনি টাকাগুলোকে কি করবেন? নিঃসন্দেহে অনেকে ঘুরে ফিরে এমনিতে টাকাগুলোকে নষ্ট করবে, কিন্তু ইনি হলেন এমন একজন ব্যক্তি যিনি তার জীবনের সব উপার্জন এমন এক জায়গায় ব্যয় করেছেন দুনিয়া আর কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব মিলতে থাকবে। অস্ট্রেলিয়ার আলিবানা যিনি I love you.
যে মানুষটার সাথে কোলাকুলি করতেছো আমি সব দেখতে পাচ্ছি আমার নিজের চোখে। আর তোমার শরম লাগে না? আরে আমার ছেলে আমাকে কোথা থেকে দেখতেছে? ও তো এখানে নাই। এদিক ওদিক দেখতে তুমি ওই লোকের কাছে কথা দাও। এই নাও কথা বলো, আমার ছেলে তোমার সাথে কথা বলতে চাচ্ছে। তুমি আমার আম্মুকে পুরো ইজ্জতের সাথে আমার সামনে নিয়ে আসো। যদি না নিয়ে আসো তাহলে আমি তোমাকে পুরো দেশে ভাইরাল করে দেব যে তুমি একটা চোর। জলদি আসো, আমি অপেক্ষা করতেছি। যদি না নিয়ে আসি তুমি কি করবা? আরে বাচ্চা তুমি তো অনেক কথা না। এই তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার ছেলে হ্যাকার, ও যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে, এখনই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি অলরেডি 10 সেকেন্ড লেট করছো। আর প্রথমবার আমার বাড়িতে আসছো, আবার খালি হাতে এসেছো। আচ্ছা এসব বাদ দাও, বলো তুমি আমার মাকে বিয়ে করবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাকে বিয়ে করতে রাজি আছি। তোমার কার্ডটাও আমি তোমার টিকে বের করব। আরে তুমি তো সিক্সার ম্যান, তুমি তাড়াতাড়ি আমার রুম থেকে বের হও। আরে বাচ্চা তুমি এরকম করতে পারো না। বাবা ওই লোকটা কেমন দেখলা? ঠিক আছে তো না? আম্মু তুমি বলো কি লাগবে? এটা কি সাথে দেখেন তো? এটা তুমি কোথায় পেয়েছো? কেন? এটা তো খাঁটি সোনার বালা। সোনার বালা। ওমা তোমার পাটা দেখি। আসলে রাতে থেকে গেটে তালা লাগানো না, গেটটাকে খোলা রাখবা। হ্যাঁ 17 প্রো ম্যাক্স কমপ্লিট। 17 প্রো ম্যাক্স। ওমা মা ওমা খাটের দিকে কি সরিয়ে রেখেছো? আমার 17 প্রো ম্যাক্স আইফোন। আমি জানি শান্তা আমার ফোন দিয়ে গেছে, তুমি টক্সা করছো, দাও আমার আইফোন দাও। ওমা সত্যি করে বলো, শান্তা কি আমার আইফোন দিয়ে যায়নি? তুমি কি বলবা টাকা? মানে দিয়ে যায়নি? তোমাকে যে আমি গেটটা খোলা রাখতে বলেছিলাম, তুমি গেট খোলা রেখেছিলে না তো? তোমার মাথা সাথে গেট খোলা রাখা আর সব চুরি করে চলে যায়, তাই না? বাবা তুমি চুরি করে আমার 17 প্রো ম্যাক্স লস করে দিলা। কে যদি বলতো না শান্তা কি বাবা ভেতরে ঢুকে? গেট যদি অফ থাকে শান্তা কি করে বেরিয়ে যাবে? তোরাই বল, আমার কি মনে করে? মা তুই কথা বল। কি বলো? বাড়ি আসতে বল, আমি কেক বানাবি। কেক বানাতে তোকে বাড়ি যেতে বলছে। হ্যালো যদি চকলেট কেক বানাও তাহলে বাড়ি যাব। হ্যাঁ চল। মা তোমার লোকটার সাথে কি হয়েছে যার কারণে এই অবস্থা? কারণ সে নাকি কোরআন নিয়ে কুট্টি করেছে। ভিডিওটা শেয়ার দেন যাতে এইগুলো কেউ না করে। লোকটার সাথে Bejo, it's coming. बाय दीदी। अश्विन, मेरा नाम रवीना है। आगे से दीदी क्या कर रही हो? अश्विन, कभी फिर से है तुम्हें? इसका क्या? रवीना क्या हुआ? तुमने मुझे किस लिए किया था? तुम्हारी सीनियर हो, आगे से दीदी के बुलाना। Bejo, it's coming. তো প্রথমে গাইস এই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটার লিস্টটা পড়ো। এই দেখো তোমরা, এখন হচ্ছে মধ্যরাত, আমি ঘরে একাই বসে আছি। তোমাদের যদি বাইরে গিয়ে দেখাই, বাইরে পুরো অন্ধকার,
বাইরে কেউ নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এখন আমি একা একা ঘরে বসে